বানু ইসরাঈলের আরেকটা ছোট্ট ঘটনা বলে আজকে আমাদের এই পয়েন্টের আলোচনার আমরা শেষের দিকে চলে যাব। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবত ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর তেলাওয়াত করতেন। মাছেরা জাবুরের তেলাওয়াত শোনার জন্য নদী এবং সমুদ্রের পাশে ভিড় করত। শনিবারের দিন সেই মাছগুলোকে বানু ইসরাঈল শিকার করত। আল্লাহ নিষেধ করলেন, শনিবারের দিন তোমরা মাছ শিকার করবে না, কারণ এই মাছগুলো আল্লাহর বাণী শোনার জন্য এসেছে। বানু ইসরাঈলরা কি করলো? তারা শনিবারের দিন মাছ শিকার করলো না ঠিকই, কিন্তু শনিবারের দিন জাবুর শুনতে আসা মাছগুলোকে জাল দিয়ে, বেড়া দিয়ে, বানা দিয়ে ঘিরে রেখে দিল। যে ওই ঘিরে থাকা মাছগুলোকে তারা রবিবারের দিন শিকার করলো। বলেন নাউজুবিল্লাহ। তাদের কথা আল্লাহ কোরআনে বলছে যে এই বানু ইসরাঈলরা ইয়াউমুস সাবত শনিবারের বিধানকে লঙ্ঘন করেছিল, ফলত আমি তাদেরকে কি করে দিয়েছিলাম জানো তোমরা? কুনু কিরাদাতান খাসিন। আমি এই বানু ইসরাঈলকে করে দিয়েছিলাম বানর, শুকুর। যারা এই শনিবারের আদেশ অমান্য করেছিল তাদেরকে আমি বানরে রূপান্তর করে দিয়েছি। এই প্রত্যেকটা ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন মাজিদে বর্ণনা করছেন। কেন? এই কেন উত্তর দেওয়ার সাথে সাথে আরো একটি প্রশ্ন আপনাদের যুক্ত করে দিই। এতক্ষণ যে বানু ইসরাঈলের ঘটনা শুনছেন, যে বানু ইসরাঈলের ঘটনা আল্লাহ কোরআনে বলছে, বলেন তারা কার সন্তান? কার সন্তান? নবীর সন্তান। কার সন্তান? নবীর সন্তান। তাও কোন নবী? পুরো পুরুষ, পুরো বংশ নবী। শুরু করেছিলাম যখন, তখন বলেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসহাক, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কয় ছেলে? 12 ছেলে। তো এরা যে নবীর সন্তান তার প্রমাণ কোথায় নেবেন? কোরআনের মধ্যে আছে। যখন আমি মুসাকে বললাম, মুসা তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো, তো মুসা যখন তার লাঠি দিয়ে পাথরে আঘাত করলো তখন কি হয়েছিল? ফানফাজারাত মিন হুসনাতা আশারাতা আইনা। পাথর থেকে 12টা ঝর্ণা ধারা প্রবাহিত হয়েছিল। বলেন আল্লাহু আকবার। কেন 12টা? ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের, 12 বংশধরের জন্য। ওই 12 সন্তানের সম্মানে, 12 বংশের সম্মানে আল্লাহ 12টা ঝর্ণা ধারা প্রবাহিত করেছে। মুফাসসিরিনে কিরাম সহিহ সূত্রে লিখেছেন যে যখন সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য, তখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তানের, 12 বংশের সম্মানে আল্লাহ লোহিত সাগরের মধ্যে 12টা রাস্তা তৈরি করে দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, নবীর সন্তান। নবীর সন্তানদের আচার ব্যবহার আল্লাহ কোরআন মাজিদে তুলে ধরেছে। কেমনে নবীর সন্তানেরা এরকম হয়ে যেতে পারে? আল্লাহকে বলতে পারে আপনি, এবং নবীকে বলতে পারে আপনি, আপনার আল্লাহকে যুদ্ধ করে, যুদ্ধ শেষ হলে আমরা আসবো। কেমনে এত নিমক হারাম হতে পারে? আল্লাহ শনিবারের দিন মাছ শিকার করা নিষেধ করলেন, অথচ তারা শনিবারের দিন ঘিরে রেখে রবিবারের দিন মাছ শিকার করতেছে। ওই মাছকে এত চালাকি, এত পণ্ডিতি কেন? সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের সামনে আজকের আলোচনার সারমর্মের প্রশ্ন দাঁড়ালো দুটো। এক, নবীর সন্তানেরা কেন এমন হয়ে গেল? 2, আমরা কিভাবে বানু ইসরাঈল হয়ে গেলাম তার প্রমাণ কি? সম্মানিত উপস্থিতি, সবার আগে প্রথম প্রশ্নের উত্তর দিই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বানু ইসরাঈলের ঘটনা এত লম্বা এই জন্যই আলোচনা করেছে যে উম্মতে মুহাম্মাদের একদিন বানু ইসরাঈলের মতো হয়ে যাবে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানু ইসরাঈলের ঘটনা এত বিস্তারিত পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছে যে যেই উম্মত এই কোরআন তেলাওয়াত করবে এরাও একদিন বানু ইসরাঈলের মতো হয়ে যাবে। সেই দিন যেন এরা এই ঘটনাগুলো পড়ে শিক্ষা নেয় যে বানু ইসরাঈলরা কি করেছিল আর আমরা কি করতেছি। এই ঘটনাগুলো পড়ে যেন শিক্ষা নেয়। এই জন্য উম্মতে মুহাম্মাদের জন্য বানু ইসরাঈলের ঘটনা এত বিস্তারিত পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমি যে কথা বললাম, এই কথা দলিল, এটা আমার ব্রেনে আসার পরে হাদিস ব্রেনে এসেছে, সেই হাদিসটা আপনাদের সামনে পাঠ করি। আগে আমার নিজে নিজেই মনে হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের কয়েকটি সানাদ, একটি সানাদ এসেছে লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাঈল। আমার উম্মতের উপর তাই তাই হবে, তাই তাই আসবে যা বনি ইসরাঈলের উপর এসেছিল। আরেক এই হাদিসের আরেক রিওয়ায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তারকাবুন্না সুনানা মান মিন ক্বাবলিকুম। তোমরা অচিরেই তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদের সুন্নাতের উপর তোমরা আরোহণ করবে। লা তাসলুকান্না, তাদের সুন্নাতের উপর তোমরা চলবে, তাদের পথ পদ্ধতির উপর তোমরা আরোহণ করবে এবং চলবে। কিভাবে জানো? হাদওয়ান না'ল বিন না'ল, একটা জুতা আর একটা জুতার সাথে যেভাবে মিলে যায় তোমরা তোমাদের পূর্বে চলে যাওয়া কওমের সাথে ওইভাবে মিলে যাবে।
একটা বিঘত আর একটা বিঘতের সাথে যেভাবে মিলে যায়, এক বাহু আর এক বাহুর সাথে যেভাবে মিলে যায়, এগুলো হাদিসের অনুবাদ করতেছে। যিরাআন ফাযিরা, বা ফাবা, শিবরান ফাশিবর, এক বিঘত আর এক বিঘতের সাথে যেভাবে মিলে, এক বাহু আর এক বাহুর সাথে যেভাবে মিলে, এক কবজি বরাবর এই অংশ আর এক কবজি বরাবর অংশের সাথে যেভাবে মিলে, এইভাবে তোমরা বনী ইসরাঈলের সাথে মিলে যাবে। বলতে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা লাউ দাখালু, যদি তারা কোনো সাপের গর্তেও প্রবেশ করে, দাখালতুম ফি, তাহলে তোমরা ওদের মতো ওই গর্তেও প্রবেশ করবে। বলতে বলতে রাসূলুল্লাহ, আলা ইন্না বনী ইসরাঈল ইফতারাকাত, শোনো, বনী ইসরাঈলেরা ৭০-৭১ দলে বিভক্ত হয়েছে। আমার উম্মত এর চেয়ে বেশি দলে, ৭২ এবং তার চেয়ে বেশি দলে বিভক্ত হবে। তাহলে প্রত্যেকটা ধাপে ধাপে বনী ইসরাঈলের তোমরা অনুসরণ করবে। জয়ীফ সূত্রে আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সানাদ জয়ীফ, কিন্তু হাদিসের মূল এটাই যে বনী ইসরাঈলের কোনো ব্যক্তি যদি তার মায়ের সাথে জেনা করে, তাহলে আমার উম্মতেরও কোনো ব্যক্তি তার মায়ের সাথে জেনা করবে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এবার দলিল পেয়ে গেলেন যে আমরা, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বনী ইসরাঈলের ঘটনা দিয়েছে এই জন্য যে আমরা একদিন বনী ইসরাঈল হয়ে যাব। এবার আসি, আমরা কিভাবে বনী ইসরাঈল হয়ে গেছি। আমরা কিভাবে বনী ইসরাঈল হয়ে গেছি তার উদাহরণ দেখেন। বনী ইসরাঈলের ঘটনা তো দেখলেন, এবার আপনারা আপনাদের সাথে মিলান। বক্তব্য শুরু করেছিলাম আদালত দিয়ে, ন্যায়পরায়ণতা দিয়ে, সত্যবাদিতা দিয়ে, আমানতদারিতা দিয়ে, ওগুলোর কথা আরো বলবো। তার সাথে আপনারা মিলান, এরকম কত লক্ষ কত কোটি হাজি আছে যে হাজি হজ করতে গেছে পুরোটাই মানুষের মেরে, অন্যায়ভাবে মানুষের মেরে খাওয়া টাকা দিয়ে। আছে না নাই? এরকম কত ব্যবসায়ী আছে যে তার ব্যবসার টাকা দিয়ে হজ করতে গেছে, পুরো ব্যবসাটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত। উম্মতে মুহাম্মাদের অবস্থা কোথায় দেখেছি বলেছিলাম? ইউরোপে। কি দেখেছিলাম যেটা বলতে আমার শরীর শিউরে ওঠে এবং দাঁত ঘিন ঘিন করে? সেটা হচ্ছে ইউরোপে অবস্থানরত মুসলমান, দে আর মুসলিম, তারা মুসলমান, তারা ইংল্যান্ডের সরকারের কাছে বেনিফিট নেয়, তথা ইহুদি এবং খ্রিস্টানদের কাছে বেনিফিট নেয় মিথ্যা বলে। 90 থেকে 99% মুসলমান মিথ্যা বলে। মিথ্যা বলে যাতে একটু বেশি টাকা পাওয়া যায় একজন ইহুদির কাছে, একজন খ্রিস্টানের কাছে, একটা ইউরোপিয়ান এবং একটা ইংল্যান্ডের কান্ট্রির কাছে সে বেশি টাকা নিবে, এই জন্য সে মিথ্যা বলে। তো যখন আমি এটা দেখতাম ইউরোপে যে মুসলমানেরা মিথ্যা বলছে 2টা টাকা বেশি পাওয়ার জন্য, তাদের কাছ থেকে, ইহুদি এবং খ্রিস্টানের কাছ থেকে 2টা টাকা বেশি পাবে, 2টা ভাত বেশি পাবে, এই জন্য মিথ্যা বলছে। মিথ্যা তাদের অস্থি মজ্জার মধ্যে ঢুকে গেছে। তাহলে বনী ইসরাঈলের ঘটনা দেখলেন, বনী ইসরাঈল ধোঁকা দিয়েছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বনী ইসরাঈল নিমক হারামি, শঠতা, মুনাফিকি করেছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আর উম্মতে মুহাম্মাদি শঠতা আর মুনাফিকি করছে সরাসরি কার সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেটা মুনাফিক, এটা মিথ্যা। যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফাঁকি দিতে চাচ্ছেন, যে হারাম টাকা দিয়ে ইনকাম করে হজ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফাঁকি দিতে চাচ্ছেন। শুধু এই হারাম টাকা দিয়ে হজ করা না, বক্তব্য শুরু করেছি ন্যায়পরায়ণতা দিয়ে। আমি বলেছি আগে মনে করতাম ইসলাম মানে সালাত, সিয়াম, হজ, যাকাত। এখন বলছি ইসলামের মূল ভিত্তি হচ্ছে ন্যায়পরায়ণতা। কিভাবে? আপনি সাধারণ লিবারেল পাবলিক বাদ দেন, সেকুলার ধর্ম নিরপেক্ষতাবাদ মতবাদী বিষয়ে তাদের কথা বাদ দেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, ইসলামী দল বলেন, ইসলামী সংগঠন বলেন, আলেম ওলামা বলেন, হানাফি বলেন, আহলে হাদিস বলেন, এগুলো যেখানে যাবেন সেখানে দেখবেন সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, ন্যায়পরায়ণতা নাই, আমানতদারিতা নাই, সত্যবাদিতা নাই। ন্যায়পরায়ণতা নাই মানে ন্যায়পরায়ণতা তো এখনো বুঝতেই পারেনি আপনি ন্যায়পরায়ণতা কি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায়পরায়ণতার মাপকাঠিতে যেন চুল পরিমাণ 19-20 না হয়, এই জন্য অর্ধেক রাস্তা নিজে উটের রশি ধরে টেনেছে, আর অর্ধেক রাস্তা গোলাম উটের রশি ধরে টেনেছে। বলেন আল্লাহু আকবার। ন্যায়পরায়ণতার মাপকাঠিতে যেন চুল পরিমাণ 19-20 না হয়, এর নাম ন্যায়পরায়ণতা। এবার আপনারা যাচাই করেন, আমরা নিজেরা যাচাই করি যে আমি কি পরিবারে ন্যায়পরায়ণ, আমি কি স্ত্রীর সাথে ন্যায়পরায়ণ, আমি কি আমার ভাইয়ের সাথে ন্যায়পরায়ণ, আমি কি আমার বোনের সাথে ন্যায়পরায়ণ, আমি কি আমার অধস্তন কর্মকর্তা কর্মচারীর সাথে ন্যায়পরায়ণ,
আমি কি আমার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীর সাথে ন্যায়পরায়ণতা মানে কি? আমরা সবাই জালেম, বিশেষ করে মুসলমানেরা আরো বেশি। সারা পৃথিবীতে আমি তো বলছি যে মুসলমানরা কেন অধঃপতনের শিকার, ইউরোপ আমেরিকা কেন পৃথিবী শাসন করছে, আর কেন মুসলমানেরা গোলামির শিকার? আমরা সবাই জালেম। হয় আমি আমার স্ত্রীর উপর জালেম, না হয় আমি আমার আপন ভাইয়ের উপর জালেম, না হয় আমি আমার আপন বোনের উপর জালেম। আচ্ছা, যতজন তার বোনকে তার বাপের সম্পত্তিতে অংশ দেয়নি, এরা কি জালেম নয়? তো ও যে 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, ও যে হজ করতেছে, বোনকে সম্পত্তিতে ভাগ দেয়নি দিয়ে, ও যে অনেক বড় হাজি, ওর যে টাকনোর উপর কাপড় আছে, ও যে নামাজি, তাহলে ও ইসলামই বুঝি না কেন? আমরা তো বুঝতেই শিখিনি ইসলাম মানে ন্যায়পরায়ণতা। এই ইবাদত, এই সালাত, এই সিয়াম, এই হজ, এই যাকাত তাকে কোশ্চেন কালেও জান্নাতে নিয়ে যেতে পারবে না। কেন? সে তার বোনকে হক দেয়নি, অধিকার দেয়নি, সে অন্যায় করেছে, সে জুলুম করেছে। না হয় আমি আমার পাড়া প্রতিবেশীর উপর জালেম, না হয় আমি আমার অধস্তন কর্মকর্তা কর্মচারীর উপর জালেম, না হয় ঊর্ধ্বতনের উপর কেমনে জালেম হলাম? ঊর্ধ্বতন আমাকে বেতন দেয় ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, সত্যবাদিতার সাথে কাজ করার জন্য, আর আমি 24 ঘন্টা ঊর্ধ্বতনকে ধোঁকা দিচ্ছি, তাহলে কি আমি জালেম নই? জালেম। আমি হতবাক হয়েছি যে মুসলমানেরা কেমনে স্বপ্ন দেখে যে তারা সালাত, সিয়াম, হজ, যাকাত দিয়ে তারা পৃথিবী বিজয় করবে। সম্ভব নয়। যত মুসলমান সালাত আদায় করতেছে, এদের অধিকাংশ 90% বাংলাদেশে কোনো সময় ভোটের মৌসুমে আমার থাকার সুযোগ হয়নি, বিদেশে পড়াশোনার কারণে এবার থাকার সুযোগ হয়েছে। সবাই প্রত্যেকটা প্রার্থীকে বলেছে আপনাকে ভোট দিব, তার কাছ থেকে টাকা নিয়েছে, অথচ সালাত আদায় করে, অথচ সিয়াম পালন করে, অথচ ওর মুখে দাঁড়িয়ে আছে, অথচ সে নাকি হজ করে, অথচ সবাই প্রত্যেকটা প্রার্থীর সাথে মিথ্যা কথা বলেছে। অসংখ্য পাতি নেতা আছে যারা তার ঊর্ধ্বতন নেতার সাথে মিথ্যা কথা বলে বেশি করে টাকা নিয়ে গেছে। রন্ধ্রে রন্ধ্রে মুসলমানদের রন্ধ্রে রন্ধ্রে অন্যায়পরায়ণতা, অসততা এবং মিথ্যা প্রবেশ করে আছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন আসার পরে, 40 বছর বয়সে কোরআন আসার পরে কি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন মুহাম্মদ বলিও না, অনেক বলেছো, এটা বলেছেন নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন আসার পরে সালাতের কথা বলেছে, সিয়ামের কথা বলেছে, হজের কথা বলেছে, যাকাতের কথা বলেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মগত সত্যবাদী, মানে আগের 40 বছর, কোরআন আসার আগের 40 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম সত্যবাদী, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাওয়ার আগের 40 বছর চরম ন্যায়পরায়ণ, কারোর সাথে চুল পরিমাণ অন্যায় করেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগের 40 বছর চরম আমানতদার। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নবী পাঠাননি যে সত্যবাদী নয়, যে আমানতদার নয়, যে ন্যায়পরায়ণ নয়। কেননা ইসলামের মূল ভিত্তি ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, সত্যবাদিতা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সত্যবাদী, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ন্যায়পরায়ণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আমানতদার। আর পৃথিবীতে যত হুকুম আহকাম দেওয়া আছে, প্রত্যেকটা হুকুম আহকাম পৃথিবীতে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করার জন্য, সত্যবাদিতা প্রতিষ্ঠা করার জন্য, আমানতদারিতা প্রতিষ্ঠা করার জন্য। আর ওই বাহ্যিক হুকুম আহকামগুলোকে আমরা আনুষ্ঠানিকতা বানিয়ে নিয়েছি, আর ভিতর থেকে সবাই মিথ্যুক, সবাই অসৎ, সবাই অআমানতদার, অন্যায়পরায়ণ, জালেম।